আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। তিনি ছোটবেলা থেকেই আমাদেরকে আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া, আমরা শহীদদের এবং আহতদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নের বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তিনি আমাদেরকে ছোটবেলা থেকেই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রেরণা করে বড় করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন কিভাবে বেগম খালেদা জিয়ার মতন আপসহীন থেকে নিজের জীবনকে পরিচালিত করতে হয়। সেই শিক্ষা থেকেই, আমার বাবার দেওয়া সেই শিক্ষা থেকেই আমরা আমাদের জীবনে বড় হয়েছি এবং আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আমরা সেই খুনি ফ্যাসিস্ট হাসিনার সাথে আপোষ করিনি। মুগ্ধ শহীদ হওয়ার পরে আমরা দেশবাসীকে মুগ্ধর কথা যখন জানাতে চেয়েছি, তখন নানাবিধ হুমকি ধামকি তখন থেকেই শুরু হয়েছে এবং আমরা সেটাতে দমে যাইনি এবং আমরা দেশবাসীকে জানিয়েছি কিভাবে মুগ্ধর সাথে অন্যায় করা হয়েছে, কিভাবে মুগ্ধকে খুন করা হয়েছে। তারপর থেকেই আমাদেরকে গণভবনে নেওয়ার জন্য নানাবিধি চাপ, হুমকি ধামকি দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেটিতে দমে যাইনি। আমরা বলেছি আমার ভাইকে যে খুন করেছে, যে খুনের নির্দেশ দিয়েছে, তার সাথে আমরা কখনোই দেখা করব না এবং আমরা আপোষ করিনি। সর্বশেষ এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করতে না পেরে আমাদেরকে সেই জুলাইতে আমাদেরকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছিল। ঠিক বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে যেভাবে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে, আমাদেরকেও সেভাবে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়া কিভাবে তার সন্তানের সামনে দাঁড়িয়ে কান্না করেছেন। আমরা দেখেছি কিভাবে তিনি অসহায়ের মতন তার সন্তানের লাশ ধরে দাঁড়িয়েছিলেন। আমি আমার মাকেও দেখেছি তিনি কিভাবে তার সন্তানের সামনে তার লাশটি ধরে দাঁড়িয়েছিলেন। এই মায়েদের চোখের ফোঁটার প্রতিশোধ, বিচার আপনারা কি নেবেন না? অবশ্যই। এই প্রত্যেকটি চোখের পানির হিসাব দিতে হবে এবং এই বাংলাদেশের মাটিতেই দিতে হবে। আমরা সবাই মিলে, এই দেশের সকল জনগণ মিলে আমরা এই জুলুমের বিচার আমরা করব। আমাদের যেই 2000-এর উপর শহীদ হয়েছে, 20,000-এর উপর আহত হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই অন্ধত্ব এবং পঙ্গুত্ব বরণ করেছে, তাদের বিচার আমরা নিব। তাদের শুধুমাত্র বিচার নেওয়াটাই আমাদের দায়িত্ব না, তাদেরকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীদের থেকে বিভিন্নভাবে হুমকি ধামকি পাচ্ছে। আমাদের সবাইকে মিলে তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে রক্ষা করতে হবে। তারা এই দেশের সম্পদ, এই শহীদ এবং আহতরা এই দেশের সকলের সম্পদ। আমরা সবাই মিলে, এই দেশের সকল জনগণ মিলে আমরা তাদেরকে রক্ষা করব। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসব এবং তরুণদের মাধ্যমে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন করব। আমরা বিভিন্ন উন্নত দেশে দেখি তরুণরা নেতৃত্বে আসছে এবং দেশের পরিচালনার জন্য রাজনীতিতে যুক্ত হয়ে দেশকে এফেক্টিভ ভাবে সহযোগিতা করছে। এই কাজটি আমাদের বাংলাদেশেও এখন শুরু হয়ে গিয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। তিনি তরুণ নেতৃত্বকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসছে এবং কিভাবে তরুণ নেতৃত্বের ধারা বাংলাদেশ রাজনীতিকে পরিবর্তন করা যায় এবং দেশের ভবিষ্যৎ আরো সুন্দর করা যায়, তার এই ব্যাপারে বিশাল কর্ম পরিকল্পনা রয়েছে। আমি যখন তার সাথে প্রথম দেখা করেছি, তার যেই পরিকল্পনা আমি শুনেছি, তার বৃহৎ পরিকল্পনার মধ্যে একটি ছোট্ট অংশ আমাকে তিনি বলেছেন এবং সেই অংশ শুনে আমি যেটা দেখেছি, তিনি যদি তার লক্ষ্যে অটুট থাকতে পারে, তিনি যদি সেই পরিকল্পনা অনুযায়ী এখানে এসে সকল সহযোগিতায় কাজ করতে পারে, তাহলে আমরা শহীদদের এবং আহতদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নের বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত প্রতিষ্ঠাতা, তিনি আমাদেরকে যে আদর্শে এই দলটি গঠন করেছে, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী সেই আদর্শকে মনে প্রাণে ধারণ করে এবং বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী জীবন যাওয়ার আগ পর্যন্ত সেই আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশকে নিয়ে কাজ করে যাবে এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বহুদলীয় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই একসাথে মিলেমিশে কাজ করবে।